আরেকটু ভিডিও না বানালেও হচ্ছে না, তাই আরেকটা ভিডিও বানালে দেখুন কিভাবে নারকেলের ফুলটা হলো। ওইখানে একটা ছাপ পড়ে গেছে যে নারকেলের ফুলটা যে ছিল। জুম আউট করি, দেখুন খুবই মজা লাগতেছে। অনেক দিন পর এটা খেলাম। আমার আব্বু এরকম এনে খাওয়াতো আমাদেরকে। বাবা মারা গেছেন, আল্লাহ আমার বাবাকে শান্তিতে রাখুক। অনেক ভালোবাসা দিয়ে বড় করেছেন সন্তানদেরকে। খুব ইচ্ছা করতেছিল সবাইকে নিয়ে খাই, সেটা এখন সম্ভব হচ্ছে না। আমি একাই খেতে হচ্ছে এই যে নারকেলের ফুলটা। এটা আনকমন, সবাই তো পায় না, খেতে পারে না। মার্কেটে তো আর এই ফুলটা পাওয়া যায় না। মানুষ এটা সম্পর্কে সব কিছু জানেও না। যে পলিথিনে ঢুকাইয়া হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে দিয়ে ভাঙছি। মজার একটা জিনিস। আসলে আল্লাহ যে কত কিছু বানাইছে, আমরা তো এটা খোঁজ নেওয়ার সময় পাই না। কি নিয়ে যে ব্যস্ত থাকি, এটা একটা অদ্ভুত আচরণ আর কি। মানুষের ছোটোখাটো ব্রেন দিয়ে খালি মানুষকে হার্টিং করে, আল্লাহর দেওয়া অদ্ভুত জিনিসগুলোকে আবিষ্কার করে না, এনজয় করে না। কি আজে বাজে খাবার মানুষ খায়। বাইরে যে রেস্টুরেন্টে যে এইগুলো খাবেন আপনারা, এই যে ন্যাচারাল খাবারগুলো, নারকেলের ফুল, কি মজা। সহজ, পলিথিনে ঢুকাইয়া পানি থাকলে পানিটা আগে খাই আমি, যে কোনো নারকেল খাওয়ার সময়। পরে হাত দিয়ে এটাকে ভেঙে খাই। খুবই মজা লাগতেছে। আপনাদেরকে তো দিতে পারতেছি না, খেয়ে আপনাকে অভিজ্ঞতাটা বলতে পারছি। স্পঞ্জি, সুইট, মানুষের যে ব্রেড খায় স্পঞ্জি হয়, ওরকম স্পঞ্জি, যে নরম, ভিতরটা বেশি স্পঞ্জি। আসলে মানুষ কি পড়াশোনা করে ক্যারিয়ারের পিছনে ছোটে, এটাতে না ছোটে মানুষ বিভিন্ন রকমের ফল ফ্রুট গ্রো করবে, খাবে, সবাই মিলে এনজয় করবে। এটাই হওয়া উচিত মানুষের কাজ, ক্যারিয়ার, তাই না? ব্যাক টু নেচার, নেচারটাকে এনজয় করবে। মানে আমাদের কমিউনিটিতে আমরা যখন গার্ডেনিং করি, সবাইকে সাথে শেয়ারিং করি কি ফলাইছি, এটাই হচ্ছে এক্সাইটিং, সুন্দর। আমি গার্ডেন করতাম দেখি আমার নেইবাররা, মানে ওদেরকে দিতাম আমার গার্ডেনিং প্রোডাক্ট, ওরাও মানে খুশি না আমি যে ঘর থেকে আসছি, আবার গেলে ওরা খুশি হবে, এরকম। গার্ডেন তো আর অনেক বেশি বড় না, মোটামুটি। খুবই আজকে আমি খুশি। অনেক দিন পর নারকেল ফুল খেলাম। এখন এই নারকেলগুলো খাবো। নারকেল অবশ্য সবসময় খাই, তো ফুলটা আজকে আমি অনেক দিন পর এনজয় করলাম, নারকেল। তো আপনারা এরকম নারকেল ফুল খান। ও লুক এট দ্যাট। নারকেল তেলের মতো আর কি। পানি সব শুকিয়ে ফুল হয়ে গেছে। এখানে পাশে আবার নারকেল তেল হয়ে গেছে। পুরা নারকেল তেল জমে আছে আর কি, ঠান্ডা তো। অর্গানিক ওয়েল। বাদাম যেমন শরীরের জন্য ভালো, তেমন সেরকম নারকেলও তো ভালো, নারকেল তেলটাও ভালো।
বাহ, এই যে দেখেন কামিজের বদলে নখ দিয়েই করতেছি। নারকেল তেলগুলো খাচ্ছি। নারকেলটা ভাতের সাথেও খেতে পারবেন, ভালোই লাগলো। পানি দিয়ে আর ধুইনি, কারণ পানি দিয়ে ধুইলে মিষ্টিটা একটু কমে যাবে। ফ্রেশই ভালো নারকেল। তো প্রথমেই উপরটা ধুয়ে নিয়েছি, এরপর ভাঙলাম। সো এটা তো ক্লিন অলরেডি আছে। মাশাআল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া, আল্লাহ খাওয়াইলো আর কি নারকেল ফুল। নারকেল খাওয়া শেষ হলো, ওইটা ভাঙবো। পানিটা আগে খেয়ে পরে ভেঙে নিব, দেখবো ফুল টুল আছে কিনা। নাও থাকতে পারে, বা ছোট একটা থাকতে পারে, যেহেতু গাছ হয়েছিল। তেলটাও বেশ মজা লাগতেছে, ঘিয়ের মতো। পৃথিবীতে যে কত রকমের খাবার আছে, প্রতিদিন আপনি খেয়ে শেষ করতে পারবেন না। কিছু আবিষ্কার হয়েছে, কিছু হয়নি। এদেশে হয়তো গ্রো করা যাবে ইনসাইডে, মানে নারকেলটাকে ঘরের ভিতর মানে গ্রো করতে হবে আর কি, বনসাই হিসাবে। হেবি মজা লাগতেছে। ওই যে সিনেমা দেখতেছি, বাংলা সিনেমা। তেলগুলাই খাই, খুব মজা লাগে। যে দেখুন, তো রান্না করার সময় কোনো তেল দেই না। তেলটাকে রান্না করলে ওটা ভয়ঙ্কর হয়ে যায়। বাট এরকম অর্গানিক তেল খাইলে এটা তো ভালো আছে পেটের জন্য। দারুণ। বাইরে মিউজিক বাজতেছে, মানুষ সারা দিন রাত বাইরে দৌড়াদৌড়ি করে। আমি তো খালি গেলেই দৌড়েই চলে আসি। আসলে খালি কাজের চিন্তা থাকে, তো কিভাবে কাজগুলো শেষ করব। যতই করি তখন মনে হচ্ছে কি আরও বেশি করা দরকার, শিখি করতে করতে। যে অর্গানিক মেহেন্দি পাউডার দিয়েছিলাম হাতে, নারকেলটাও মজা আছে, খারাপ না। তো ভালো থাকুন, আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, আর কমেন্ট দিবেন আপনাদেরকে আমার ভিডিও পছন্দ করেন কিনা। আজকে এই পর্যন্তই। আর ওই দেখেন ওইটার অবস্থা, যে নারকেল যে ইয়েগুলা ছিঁড়ে লাগাই দিছি, দেখা যাক হয় কিনা।
হলেও ভালো, না হলে আর কি করবো। আল্লাহ হাফেজ, বাই বাই, গুড ইটিং।